সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। মানুষ কোন কোন ইবাদতগুলো করবে এগুলো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বর্ণনা করেছেন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস শরীফে বর্ণনা করেছেন। কোরআনে বর্ণিত ও হাদিসে বর্ণিত যে ইবাদতগুলো পাওয়া যায় সেগুলো মৌলিকভাবে দুই ভাগে বিভক্ত। এক নম্বর আওয়ামির তথা নির্দেশীয় করণীয়, দুই নম্বর নাওয়াহি তথা বর্জনীয় নিষেধীয়, অর্থাৎ যে কাজগুলো হারাম আল্লাহ তাআলা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কর্মগুলোকে হারাম করেছেন সেই হারাম জিনিসগুলোর মধ্যে থেকে একটি হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। একজন ব্যক্তির আরেকজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা, এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, রাসূলও হারাম করেছেন। অন্যায়ভাবে হত্যা করা যে হারাম তার প্রমাণ কোরআন দ্বারাও আছে এবং হাদিস দ্বারাও আছে। কোরআনের একাধিক আয়াত মানুষ হত্যা হারাম এটার প্রমাণ বহন করে। সে আয়াতগুলোর একটি আয়াত হলো সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা তাকতুলুন নাফসা, এবং তোমরা কোনো প্রাণকে হত্যা করো না, আল্লাতী হারামাল্লাহু, যেই প্রাণকে হত্যা করা আল্লাহ তাআলা হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে বৈধতার সাথে, অর্থাৎ বৈধ পদ্ধতি ছাড়া, বৈধ কারণ ছাড়া কোনো মানুষকে হত্যা করা যাবে না। ওমান কুতিলা মাজলুমান, এবং যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হলো, ফাকাদ জাআলনা, আমি অবশ্যই করে দিয়েছি তার জন্য, লিওয়ালিহি, তার ওলি তথা ওয়ারিসদের জন্য, সুলতানান, একটি দলিল তথা একটা পথ নির্ধারণ করেছে, অর্থাৎ হত্যার বদলা নির্ধারণ করে রেখেছে। হত্যার বদলা কি? নিহত ব্যক্তির ওলি বা অভিভাবক যে হত্যা করলো তার পরিবর্তে তাকে হত্যা করতে পারবে, অথবা হত্যা করলো না কিন্তু তার কাছ থেকে দিয়ত নিতে পারবে, জরিমানা টাকা নিতে পারবে। এটাও যদি না করতে চায় তাহলে মাফ করে দিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে যাকে হত্যা করা হলো, হত্যাকৃত ব্যক্তির যারা ওলি ওয়ারিস থাকবে এদের জন্য আমি হত্যার বদলার পথ খুলে রাখলাম। এই তিনও পথের যে কোনো একটা পথ অবলম্বন করতে পারে। ফালা ইউসরিফ ফিল কতল, তবে উচিত হবে নিহত ব্যক্তির ওলি কখনোই যেন হত্যার ক্ষেত্রে অর্থাৎ বদলা নেওয়ার ক্ষেত্রে সীমালঙ্ঘন না করে। ইন্নাহু কানা মানসুরা, নিশ্চয়ই নিহত ব্যক্তি সাহায্যপ্রাপ্ত ইহ জগতেও এবং পরজগতেও। ইহ জগতে সাহায্যপ্রাপ্ত যে তার ওয়ারিসরা সম্পদ পাবে অথবা হত্যা করতে পারবে, আর পরজগতে সাহায্য হলো আল্লাহ তাআলা তাকে অনেকগুলো সওয়াব দান করবেন। তো এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে কোনো প্রাণ, কোনো মানুষকে হত্যা করা যাবে না, তবে হত্যা করা যেতে পারে বৈধ পদ্ধতির সাথে। এখন কথা হলো যে একজন মানুষকে হত্যা করার বৈধ পদ্ধতি কি? এটা আয়াতে নেই, হাদিসে আছে। তিরমিজি শরীফের 1402 নং হাদিস, সে হাদিসের মধ্যে বৈধ তরিকা কি কি হত্যা সেগুলো বিবরণ আছে। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াহিল্লু দামু ইমরিইন মুসলিমিন, কোন এমন মুসলমানের রক্ত হালাল হতে পারে না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আন্নী রাসূলুল্লাহ, এবং আমি আল্লাহর রাসূল। অর্থাৎ কোন মুমিন ব্যক্তির রক্ত হালাল হতে পারে না, ইল্লা বিইহদা সালাসিন, তবে তিন কারণে হালাল হতে পারে। এক নম্বর, আসাইয়িবু জানি, বিবাহিত জানাকার, বিবাহ করলো, বিবাহ করার পরে জেনা করলো, তাহলে বিবাহিত ব্যক্তি, চাই সেটা পুরুষ হোক কিংবা নারী হোক,
জেনা যখন করবে, জেনার কারণে তাকে রজম করে পাথর নিক্ষেপ করে হত্যা করা যায় আছে, 1 নম্বর। 2 নম্বর, ওয়ান নাফসু বিন নাফসি, জানের বদলে জান। অর্থাৎ কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে আরেকজন ব্যক্তিকে হত্যা করে, তাহলে হত্যাকৃত ব্যক্তির যারা অভিভাবক থাকবে এরা হত্যাকারীকে হত্যার কারণে হত্যা করতে পারবে। তার মানে হত্যা করলে হত্যা করা যাবে। 3 নম্বর হলো ওয়াত্তারিকুল দীনিহি, ওই ব্যক্তি, যে ব্যক্তি সে তার ধর্ম ছেড়ে দিল, আল মুফারিকুল জামাআতি, এবং মুসলিম জামাত থেকে সে আলাদা হয়ে গেল। অর্থাৎ একজন ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করলো, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সে ব্যক্তি মুরতাদ হয়ে যাওয়া, আবার কাফের হয়ে যাওয়া, তাহলে যদি কাফের হয়ে যায় তাহলে হত্যা করা যাবে। তো এই হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো যে মানুষকে হত্যা করা যাবে 3 পদ্ধতির যে কোনো এক পদ্ধতির দ্বারা। এটা হচ্ছে বৈধ পদ্ধতি। জেনা করলে, বিবাহিত পুরুষ জেনা করলে জেনার কারণে হত্যা করা যাবে। 2 হলো কোনো ব্যক্তি কাউকে হত্যা করলে হত্যাকারীকে হত্যা করা যাবে। 3 নম্বর হলো কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে যদি সে মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে সুযোগ দেওয়ার পরে সে যদি ফেরত আসে তাহলে আসমান হত্যা করা যাবে। এই 3 কারণ বা পদ্ধতি ছাড়া কোনোভাবে একজন মানুষ আরেকজন মানুষ হত্যা করতে পারবে না। তবে এখানে একটা কথা স্মরণীয়, যে এই যে 3 পদ্ধতি আছে হত্যা, এটা কিন্তু সাধারণ ব্যক্তিরা করতে পারবে না। দেশে ইসলামী আইন থাকতে হবে, এবং ইসলামী আইন যিনি বাস্তবায়ন করবেন, অর্থাৎ রাষ্ট্রনায়ক, তিনি চাইলে এটা বাস্তবায়ন করতে পারেন। সাধারণ মানুষরা এটা বাস্তবায়ন করতে পারবে না। তার মানে সমাজে জেনা করলো বিবাহিত পুরুষ, সমাজের যারা মোরাল মাতাব্বর আছে তাকে হত্যা করলো, এটা কিন্তু পারবে না। এই হাদিস এটা ইসলামী রাষ্ট্রনায়ক যারা থাকবে এদের জন্য। তাহলে হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে, এবং আয়াত দ্বারা অন্যায়ভাবে তাকে হত্যা করা যাবে না, তবে হত্যা করা যেতে পারে বৈধ 3 তরিকার যে কোনো এক তরিকাতে। হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে হত্যা এটা হারাম। প্রমাণ হলো বুখারী শরীফের 4662 নং হাদিস, হযরত আবু বকর নুফাই ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইয়াতিহি, সময় তার আপন গতিতে ঘুরছে। ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা, সেই দিন হতে যে দিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। as-sanatu 12 শাহরান, একটা বছর পূর্ণ হয় 12টি মাস দিয়ে। মিনহা আরবাআতুন হুরুম, সে 12টি মাসের মধ্যে থেকে 4টা মাস অনেক সম্মানী। সালাতুন মুতাওয়ালিয়াতুন, সেই 4 মাসের 3 মাস ধারাবাহিক মাস। যুলকাদাতে, 1 নম্বর যুলকাদ মাস, 2 নম্বর ওয়াদুল হিজ্জাতে এবং যুলহজ মাস, 3 নম্বর ওয়াল মুহররম মাস, 4 নম্বর ওয়ারাজাব মুদারা আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, এবং ওই রজব মাস, যে রজব মাস জুমাদাল উখরা এবং শাবান মাসের মধ্যবর্তী মাস। এরপরে আল্লাহ রাসূল সমস্ত সাহাবা কিরামদেরকে সম্বোধন করে বলতেছেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? রাসূল এই ভাষণটা যখন দিতেছিলেন তখন ওই সময় এটা মসজিদে খাইফে, মিনাতে একটা মসজিদ আছে, মসজিদে খাইফ, বিদায় হজে এই রাসূলের ভাষণটা দিয়েছিলেন। তো সাহাবী বলেন যে আমাদেরকে রাসূল এই কথাগুলো শোনানোর পরে বলতেছে যে আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? কুলনা, আবু বকর বলেন যে আমরা জানতাম এটা কোন মাস, তারপরও আদবের খাতিরে আমরা বললাম আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তো ফাসাকাতা, রাসূল আমাদের এই উত্তর শুনে চুপ করে গেলেন। হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমাদের একটা ধারণা হলো যে হয়তো বা রাসূল এই মাসটি অন্য একটা মাস বলবেন। ক্বালা, কিছুক্ষণ চুপ থাকার পর আল্লাহ রাসূল বলেন, আলাইসা আল হিজ্জাহ, এটা কি জিলহজ মাস না? কুলনা বলা, আমরা সম্মতি দিয়ে বললাম হ্যাঁ এটা তো জিলহজ মাস। ক্বালা, দ্বিতীয়বার আমাদেরকে প্রশ্ন করলেন, ফা আইয়ু বালাদিন হাদা, আমি যেই শহরে দাঁড়িয়ে কথা বলতেছি এটা কোন শহর? কুলনা, এখানেও আমরা আদবের খাতিরে বললাম আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তো ফাসাকাতা, আমাদের এই কথা শুনে রাসূল চুপ করে গেলেন। হাত্তা জানান্না আন্নাহু সাইয়ুসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমাদের একটা ধারণা হলো যে হয়তো রাসূল এখানে অন্য একটা নাম বলবেন, কিন্তু রাসূল চুপ করে থাকার পরে বলতেছে যে আলাইসাল বালদাতা, এটা কি বালদা শহর না? অর্থাৎ এটা কি মক্কা শহর না? মক্কার পুরাতন নাম হলো বালদা। দ্বিতীয় নম্বর প্রশ্ন রাসূল করলেন, ক্বালা,
এরপর আল্লাহ রাসূল তৃতীয়বার বলেন, ফাআইয়ু ইয়াউমিন হাদা, এটা কোন দিন? আমি যেই দিন তোমাদের সামনে ভাষণ দিচ্ছি এটা কোন দিন? বললাম, হযরত আবু বকর বলেন, আমরা জানতাম যেটা কোন দিন, তারপরও আদবের খাতিরে বললাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ফাসাকাতা, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উত্তর শুনে চুপ করে গেলেন। হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি বিগাইরি ইসমিহি, আমাদের একটা ধারণা হলো যে হয়তো রাসূল এই দিনটি অন্য একটি নাম বলবে। তারা রাসূল কিছুক্ষণ চুপ থাকার পরে বলতেছে, আলাইসা ইয়াউমুন নাহরি, এটা কি কুরবানির দিন না? বললাম, বারা আমরা সবাই সম্মতিতে বললাম, হ্যাঁ এটা তো কুরবানির দিন। তারা তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম আলাইকুম হারামুন, তোমাদের পরস্পরের মাল পরস্পরের উপর এবং তোমাদের পরস্পরের রক্ত পরস্পরের উপর এবং তোমাদের পরস্পরের সম্মান পরস্পরের উপর হারাম। কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা, যেভাবে তোমাদের এই মাস হারাম, তোমাদের এই শহর হারাম, তোমাদের এই দিন হারাম। অর্থাৎ মক্কা শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ স্থান, এই স্থান এটা হারাম। এখানে অন্য জায়গাতে যেগুলো হালাল সেখানে এখানে হারাম অনেক ক্ষেত্রে, এর অনেক সম্মানী। এরপর আল্লাহ রাসূল বলছে যে জিলহজ মাস এটাও সম্মানী এবং কুরবানির দিন এটাও সম্মানী। আল্লাহ রাসূল বলছে এই তিনও জিনিস অনেক সম্মানী, এটা হারাম তোমাদের উপর। তো যেভাবে এই তিনও জিনিস হারাম, ঠিক তোমাদের উপর আরো তিনটি জিনিস হারাম। একটা হলো তোমাদের পরস্পর রক্ত পরস্পরের উপর, অর্থাৎ একজন আরেকজনকে হত্যা করা হারাম, এবং তোমাদের পরস্পরের মাল পরস্পরের উপর হারাম, অর্থাৎ একজনের মাল আরেকজন অন্যায়ভাবে ভক্ষণ করা এটা হারাম। এবং আল্লাহ রাসূল এটা বলছে যে তোমাদের ইজ্জত পরস্পরের উপর হারাম, অর্থাৎ একজন আরেকজনের ইজ্জত হানি করা এটা হারাম, চাই সেটা সমালোচনার মাধ্যমে হোক, চাই সেটা যে কোনো তরিকায় হোক না কেন, সম্মান হানি করা হারাম। তো এই যে আল্লাহর রাসূল তিনটা জিনিস হারাম করছেন, এই তিনটা জিনিসের একটা জিনিস হারাম আছে যে রক্ত হারাম, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে হত্যা করা এটা হারাম। এরপর আল্লাহ রাসূল বলছে ওয়াসাতালকাউনা রাব্বাকুম, আমি যে বিধানগুলো শোনালাম এগুলো হচ্ছে একটা আমল। ওয়াসাতালকাউনা রাব্বাকুম, অচিরেই তোমরা তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে। ফায়াসআলুকুম আন আমালিকুম, অথবা তিনি তোমাদেরকে তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞেস করবে। আলা ফালা তারজিউ বাদি কুফারা, লোক সকলেরা তোমরা ভালো করে শুনে রাখো যে আমার পরে তোমরা কাফের হয়ে যেও না। ইয়াদরিবু বা'দুকুম লিকাবা বা'দিন, কাফের কিভাবে হবে যে তোমাদের একজন আরেকজনকে হত্যা করা হালাল ভাবে হত্যা করবে। যদি এমন হয় তখন ওই সময় হত্যাকারী ব্যক্তি কাফের হয়ে যাবে। আলা লিউবাল্লিগু শাহিদুল গায়বা, তোমরা ভালো করে শুনে রাখো যে আমার এই কথাগুলো যারা উপস্থিত আছো অনুপস্থিত ব্যক্তির কাছে পৌঁছায়। ফালা আল্লাহ বা'দা মা ইয়াবলুগুহু আন ইয়াকুনা আও আলাহু মিন বা'দি মান সামিআহু, কেন যে হইতে পারে যে সরাসরি আমার কাছ থেকে হাদিসটা শুনলো, তার চাইতে তার কাছ থেকে যে হাদিসটা শুনবে সে আমার হাদিসটাকে বেশি সংরক্ষণ করবে। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল আমাদের সবাইকে সম্বোধন করে বলছে আলা হাল বাল্লাগতু, আমি কি আল্লাহর বিধিবিধান তোমাদের পর্যন্ত যথাযথভাবে পৌঁছালাম? বললাম নাআম, আমরা বললাম হ্যাঁ আপনি পৌঁছেছেন। ক্বালা, তখন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি যেই বিধিবিধানগুলো আমার পর্যন্ত পৌঁছেছিলেন আমি আমার উম্মত পর্যন্ত পৌঁছালাম। তো এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূল তিন জিনিস হারামের কথা বলছেন। তার ভিতরে একটা হারাম যে মানুষের হত্যা করা হারাম, এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। তাহলে আগের আয়াত এবং এই হাদিস বুখারী শরীফের এই দুইটার দ্বারা এটা প্রমাণিত হয় যে একজন মানুষের অপর একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটা হারাম। এখন কোন ব্যক্তি যদি হারাম হওয়া সত্ত্বেও আরেকজন ব্যক্তিকে হত্যা করে, তাহলে যে হত্যা করবে হত্যাকারী ব্যক্তি কি কি শাস্তির সম্মুখীন হবে এগুলো জানার দরকার। অন্যায়ভাবে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তি হত্যা করে তাহলে সে অনেক ভয়াবহ কঠিন শাস্তির সম্মুখীন হবে। শাস্তিগুলো কি? এক নম্বর শাস্তি হলো হত্যা এমন একটা অপরাধ, এই অপরাধ আল্লাহ কখনো ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ। হত্যা এমন একটা অপরাধ, এই অপরাধ যার মধ্যে পাওয়া যাবে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। এক নম্বর এর শাস্তি। দুই নম্বর শাস্তি হলো এই হত্যা নামক অপরাধ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তির যত ইবাদত আছে, চাই সেটা নফল হোক
চাই সেটা ফরজ হোক, আল্লাহ তাআলা তার ইবাদত কবুল করবেন না, নাউজুবিল্লাহ। 3 নাম্বার, হত্যা এমন একটা অপরাধ, এই অপরাধ যে ব্যক্তির মধ্যে পাওয়া যাবে সেই ব্যক্তির অন্তরের মধ্যে ইবাদতের প্রতি অনীহা চলে আসবে। একজন মুমিন যখন তার মধ্যে ঈমান থাকবে, তার দিলের মধ্যে খালি এটা চাইবে আমি আল্লাহর ইবাদত করি, এবং সে সবসময় মানুষের জন্য কল্যাণ চাইবে। কিন্তু যখন কাউকে হত্যা করে ফেলবে একজন মুমিন ব্যক্তি, তখন ওই সময় এই যে ইচ্ছা, যে স্পৃহা থাকে ইবাদতের, এটা নষ্ট হয়ে যায়। এই 3 শাস্তির প্রমাণ হলো আবু দাউদ শরীফের 4270 নং হাদিস। তো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল ইরশাদ করেন, কুল্লু যানবিন আসাল্লাহু আন ইয়াগফিরাহু, প্রত্যেকটি পাপ আশা করা যায় যে এই পাপের পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ইল্লা, তবে 2টি পাপ এমন আছে যে এই 2 পাপের পাপীকে আল্লাহ কখনোই ক্ষমা করবেন না। 1 নাম্বার, ইল্লা মান মাতা মুশরিকান, ওই ব্যক্তি যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা গেল, অর্থাৎ যে মুশরিক অবস্থায় যে মারা যাবে, আল্লাহ তাআলা এর শিরিক কখনো মাফ করবে না। আল্লাহর সাথে যাকে যদি কেউ শরীক করে, একে কখনো মাফ করবে না আল্লাহ তাআলা। 2 নাম্বার হলো যে আও মুমিনুন কাতালা মুমিনান মুতাআম্মিদান, ওই মুমিন ব্যক্তি, যে মুমিন ব্যক্তি আরেক মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে স্বেচ্ছায় হত্যা করল। তো আল্লাহ রাসূল বলছেন যে যত পাপ আছে একজন মুমিন ব্যক্তির আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু এই 2 পাপ অর্থাৎ শিরক এবং হত্যা, এই 2 পাপ যদি কারোর মধ্যে থাকে, আল্লাহ তাআলা এদের দুজনকে কখনোই মাফ করবে না। তাহলে 1 নম্বর শাস্তি আমরা পেয়ে গেলাম হাদিস থেকে, এই অংশের দ্বারা, যে হত্যা আল্লাহ তাআলা মাফ করবেন না। 2 নম্বর যে শাস্তিটা বলেছিলাম, যে হত্যাকারী ব্যক্তির কোনো ইবাদত কবুল হয় না। প্রমাণ কি? এই হাদিসটা একটু বড়, কিন্তু একাধিক সাহাবী থেকে বর্ণিত। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল ইরশাদ করেন, মান কাতালা মুমিনান, যে ব্যক্তি একজন মুমিন ব্যক্তিকে স্বেচ্ছায় অন্যায়ভাবে হত্যা করলো, ফাতাবাতা বিকতলিহি, অতঃপর সে হত্যা করার পরে অনেক আনন্দিত হলো। এক তো হত্যা করছে, হত্যা করার পরে নিজেকে কি মনে করতেছে, বীর পুরুষ। আসলে এরকম হত্যা করার পরে নিজেকে কি মনে করে, যে আমি জিতে গেলাম, এরকম কিছু মনে করে। এরকম যে করবে, এরকম হত্যা যে করবে, আল্লাহ রাসূল বলছেন যে লাম ইয়াকবালিল্লাহু মিনহু সরফান ওয়ালা আদলান, তাহলে আল্লাহ তাআলা এই হত্যাকারীর কোন নফল ইবাদত কবুল করবেন না এবং ফরজ ইবাদত কবুল করবেন না, নাউজুবিল্লাহ। তাহলে হত্যা এমন একটা পাপ, যে পাপ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা তার কোনো ইবাদত কবুল করবেন না, এটা প্রমাণিত হলো। 3 নম্বর শাস্তি যেটা বলেছিলাম, যে হত্যা করলে মানুষের অন্তর মরে যায়, ইবাদতের আগ্রহ নষ্ট হয়ে যায়, ধীরে ধীরে মুরতাদ কাফের হয়ে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। প্রমাণ কি? প্রমাণ হলো এই হাদিসের শেষের অংশ, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াজালুল মুমিনু মু'নিকান, যে মুমিন ব্যক্তি সবসময় দ্রুতগামী থাকে। কিসের ক্ষেত্রে? আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে, হারাম ছেড়ে দেওয়ার ক্ষেত্রে, ফরজ আদায়ের ক্ষেত্রে সবসময় দ্রুতগামী, অর্থাৎ তার দিলের স্পৃহা খুব ভালো থাকে। সালিহান, সে ব্যক্তি নেক থাকে, তার মধ্যে কল্যাণ থাকে। অন্য ব্যক্তির ক্ষেত্রে তার মধ্যে এক ধরনের খায়রা হিতাকাঙ্ক্ষী ভাব থাকে। এটা কখন পর্যন্ত? মা লাম ইসিদ দামান হারামান, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই মুমিন ব্যক্তি কোনো হারাম রক্তে না পৌঁছে, অর্থাৎ কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা না করে। ফাইদা আসাবা দামান হারামান, যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তখন ওই সময় বাল্লাহা, সে ব্যক্তি দুর্বল হয়ে যায় মনের দিক থেকে এবং ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ তার ঈমান অনেক দুর্বল হয়ে যায়, ইবাদতের যে আগ্রহ সেটা নষ্ট হয়ে যায়। তাহলে এই যে আবু দাউদ শরীফের 4270 নং হাদিস, এই হাদিস দ্বারা আমরা কি পেলাম? 3টা শাস্তি পেলাম, তাই না? 1 নম্বর শাস্তি পেলাম, হত্যা আল্লাহ মাফ করবেন না। 2 নম্বর শাস্তি পেলাম, এই হত্যাকারী ব্যক্তির কোনো ইবাদত কবুল হবে না। 3 নম্বর শাস্তি পেলাম, হত্যাকারী ব্যক্তির ইবাদতের মনের যে স্পৃহা আগ্রহ সেটা কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। 4 নম্বর হত্যা, 4 নম্বর শাস্তি হলো হত্যাকারী ব্যক্তি ধ্বংস হবে।
ইহ জগতেও ধ্বংস হবে, পরজগতেও ধ্বংস হবে। প্রমাণ কি? প্রমাণ হলো বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। হাদিসটি বুখারী শরীফেও এসেছে, মুসলিম শরীফেও হাদিসটি এসেছে। বুখারী শরীফের যদি হাদিসটা ধরা হয় তাহলে 2766 অর্থাৎ 2766 নং হাদিস। আর যদি মুসলিম শরীফের হাদিসটা ধরা হয় তাহলে 89 নং হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহ রাসূল সমস্ত সাহাবায়ে-কেরামকে লক্ষ্য করে বলতেছে যে তোমরা 7 ধ্বংসকারী পাপ থেকে বেঁচে থাকো। কয়টা? 7টা। 1 নাম্বার আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। যে আল্লাহর সাথে শিরিক করবে এই শিরিকটা তাকে ধ্বংস করবে। 2 নাম্বার ওয়াসিহরু, জাদু। একজন আরেকজনকে জাদু করা, করে না এরকম? কুফরি কালাম জাদু করে, যে এই জাদুকরকে তার জাদু ধ্বংস করবে, ইহ জগৎ পরজগৎ উভয় জগতে। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ওয়াকাতলুন নাফসুল্লাতী, কোন প্রাণকে হত্যা করা, যে প্রাণকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তবে বৈধ পদ্ধতির সাথে, অর্থাৎ অন্যায়ভাবে কাউকে হত্যা করা। তাহলে এই হত্যাটা এমন একটা পাপ, হত্যাকারীকে ধ্বংস করবে ইহ জগৎ পরজগৎ উভয় জগতে। 3 নাম্বার। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। সুদ যে খাবে, এই সুদ যে খাবে তাকে দুনিয়াতে আখিরাতে দুনো জগতে ধ্বংস করবে। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়াতিম ব্যক্তির মাল ভক্ষণ করা। যারা এতিমদের মাল ভক্ষণ করবে, এতিমদের মাল ভক্ষণ করলে ইহ জগৎ উভয় জগৎ তার ধ্বংস হবে। 5 নম্বর। 6 নম্বর ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করা। কোন শত্রুর বিপক্ষে যুদ্ধ করতেছে, কাফেরদের বিপক্ষে, ওই জায়গাতে যুদ্ধের মাঠ থেকে কোনো ব্যক্তি জানের ভয়ে যদি পালিয়ে চলে আসে, তাহলে এই পালিয়ে আসাটা তাকে ধ্বংস করলো ইহ জগৎ পরজগৎ উভয় জগতে। 7 নম্বর ওয়া ক্বাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সাদাসিধা দিনদার পবিত্র নারীকে জেনার তুহমত দেওয়া। একজন পবিত্র ব্যক্তি, সে জেনা করে নাই, সাদাসিধা দিনদার, এমন ব্যক্তিদেরকে জেনার তুহমত দেওয়া। তাহলে যে তুহমত অপবাদ দিবে সে কিন্তু ধ্বংস হবে। তো আল্লাহর রাসূল এই হাদিসে 7টা ধ্বংসকারী পাপের কথা বলছে। এই 7টার একটি আছে অন্যায়ভাবে হত্যা করা। তাহলে যে অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করবে, হত্যাকারী ব্যক্তি ইহ জগৎ পরজগতে সে ধ্বংস হবে। তাহলে 4 নম্বর আমরা শাস্তি পেলাম হত্যার। হত্যার 5 নং শাস্তি হলো হত্যাকারী ব্যক্তি জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। 5 নম্বর। 6 নম্বর হত্যাকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলার খুব রাগ থাকে। 7 নম্বর হত্যাকারী ব্যক্তির উপর আল্লাহ তাআলার লানত থাকে, অর্থাৎ তার উপর থেকে আল্লাহ তাআলার রহম উঠিয়ে নেন, নাউজুবিল্লাহ। 8 নম্বর আল্লাহ তাআলা এর জন্য কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছে। তাহলে এই যে পরে যে 4টা, এই 4টার প্রমাণ কি? এই 4টার প্রমাণ হলো সূরা নিসা। এই সূরা নিসার 93 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছে ওমাই ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান, যে ব্যক্তি কোন মুমিনকে স্বেচ্ছায় অন্যায়ভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার প্রতিদান হলো জাহান্নাম, খালিদান ফিহা, শুধু কি জাহান্নাম? আল্লাহ এটা বলতেছে যে হত্যাকারী ব্যক্তি অনন্তকাল জাহান্নামে থাকবে, নাউজুবিল্লাহ। আবার জানা মতে কোরআন হাদিস আমি কোথাও এরকম পাই না যে একজন ব্যক্তি পাপ করলো, সে পাপের শাস্তির ক্ষেত্রে আল্লাহ বলছে সে আজীবন জাহান্নামে থাকবে। আমি শুধু 2টার ক্ষেত্রে পেয়েছি। একটা হলো কেউ যদি কাফের অবস্থায় মারা যায় তাহলে আল্লাহ বলছে সে আজীবন জাহান্নামে, সে কোনোদিন জান্নাতে আসবে না। আর একটা হলো এটা, অর্থাৎ একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে হত্যাকারী আল্লাহ এখানে বলতেছে যে আজীবন জাহান্নামে থাকবে। আসলে আজীবন জাহান্নামে থাকবে না, কিন্তু অন্যান্য অপরাধের তুলনায় এই হত্যার অপরাধের কারণে সে দীর্ঘ একটা মেয়াদ
জাহান্নামে থাকবে, নাউজুবিল্লাহ। তাহলে শাস্তি কি পেলাম? পাঁচটা আপনার, যে তার ঠিকানা হবে জাহান্নাম এবং জাহান্নামে সে দীর্ঘমেয়াদে থাকবে। 6 নম্বর, ওয়াগদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা তার উপর রাগ করে ফেলেন, প্রচুর রেগে যান। জান আমি দিয়েছি, রূহ আমি দিয়েছি, রূহ কবজা করব আমি, তুই আমার এক বান্দা হয়ে আরেক বান্দাকে হত্যা করলি। আল্লাহ তাআলার প্রচুর রাগ থাকে হত্যাকারীর উপর। তাহলে কয় নম্বর গেল? 6 নম্বর। 7 নম্বর, ওয়ালা আনাহু, আল্লাহ তাআলা রাগ করার পাশাপাশি তার উপর লানত করে ফেলেন। লানতের অর্থ হলো আল্লাহ তাআলার যত রহম আছে তার কাছ থেকে উঠায় নেন। এটা 7 নম্বর। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, 8 নম্বর হলো আল্লাহ তাআলা এমন হত্যাকারী ব্যক্তির জন্য বড় একটা শাস্তি প্রস্তুত করে রেখেছেন, নাউজুবিল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা আমরা 4টা পেলাম যে আল্লাহ তাআলা একজন হত্যাকারীর জন্য 4 ধরনের শাস্তি এই হাদিসে এই আয়াতে বরাদ্দ রেখেছেন। তাহলে আগে আমরা জানলাম 4 আর এখন 4, তার মোট কয়টা হলো? 8টা শাস্তি। 9 নম্বর আরো শাস্তি আছে। 9 নম্বর আরেকটা শাস্তি হলো যে হত্যাকারী ব্যক্তি কিয়ামতের দিন দুনিয়াতে ভালো কাজ করে গেলেও, মানে হত্যার আগে তো অনেক ভালো কাজ করবে, সে ভালো কাজ করে যাওয়ার পরও কিয়ামতের দিন এই হত্যাকারী ব্যক্তির আমল শূন্য হবে। অর্থাৎ হত্যাকারী ব্যক্তির আমল নামা থেকে আমল নিয়ে যাকে হত্যা করেছিল তার আমল নামায় কি করা হবে? নেকিগুলো দিয়ে দেওয়া হবে। যদি নেকি না থাকে তাহলে সে যদি হত্যাকৃত ব্যক্তি পাপ করে গিয়ে থাকে তাহলে তার আমল নামা থেকে পাপ নিয়ে হত্যাকারীকে দিয়ে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এই হাদিস আমি কয়েক সপ্তাহ আগেও শুনিয়েছিলাম। হাদিসটা হলো মুসলিম শরীফের হাদিস, 2581 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, লম্বা হাদিস। আমি শুধু অল্প একটু বলি যে আল্লাহ রাসূল বলছে যে আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো যে দরিদ্র কেটা? তখন সাহাবা কিরাম বলছে আমরা জানি দরিদ্র কেটা, আমাদের মধ্যে যাদের কাছে টাকা নেই, সামগ্রী নেই, সেই দরিদ্র। আল্লাহ রাসূল বলছে না, আমার উম্মতের দরিদ্র হলো তারা যারা কিয়ামতের দিন দুনিয়াতে কৃত আমল নিয়ে আসবে, নামাজ নিয়ে আসবে, রোজা নিয়ে আসবে, সবকিছু নিয়ে আসবে, যাকাত নিয়ে আসবে, কিন্তু তাদের আরেকটা অপরাধ থাকবে, মানুষের হক নষ্ট করে এসে থাকবে। হক নষ্ট করে আসার কারণে ওই তার নেক আমলগুলো থেকে হক পরিশোধ করা হবে। তো এক সময় এমন হবে যে যখন তার নেক আমলগুলো শেষ হয়ে যাবে, উকিদা মিন খতায়াহুম, তখন হকদারদের ওই পাপগুলো নেওয়া হবে, নিয়ে ফাতুরিহাত আলাইহি, যে হক নষ্ট করেছিল তা আমল নামায় দেওয়া হবে। দেওয়ার পরে সুম্মা তুরিহা ফিন নারি, অথবা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। জান একটা হক, তো যে আমাকে হত্যা করলো সে আমার হক নষ্ট করলো। তো কিয়ামতের দিন যেহেতু আমার হক নষ্ট করলো, আল্লাহ তাআলা আমার হক পরিশোধ করবেন তার আমল আমাকে দিয়ে, অথবা ওর আমল না থাকলে আমার গুনাহগুলো তার আমল নামায় দিয়ে কি করবেন? হক পরিশোধ করবেন। তাহলে হত্যাকারীর 9 নং আমরা শাস্তি পেলাম যে হত্যাকারী ব্যক্তি কিয়ামতের দিন নেকি শূন্য হবে। আরো অনেক শাস্তি আছে, যেহেতু সময় কম। তাহলে আমরা আজকের আলোচনা দ্বারা কি বুঝলাম? হত্যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, তাই না? তারপরেও কেউ যদি হারাম কাজ করে ফেলে তাহলে সে অনেকগুলো শাস্তির সম্মুখীন হবে। আমরা 9টা শাস্তির আলোচনা করলাম। সুতরাং আমাদের আজকের আলোচনা শোনার পর থেকে হত্যার মতন জঘন্য পাপ থেকে বেঁচে থাকা খুবই দরকার না? অবশ্যই আমরা বেঁচে থাকবো, তাই না? আমরা বেঁচে থাকবো, সাথে সাথে আমাদের সন্তান যারা আবেগের বশে হত্যার মতন পাপে জড়িয়ে যাচ্ছে তাদেরকেও আমাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব, ঠিক আছে না? এই জন্য আমরা তাদেরকে বাঁচিয়ে রাখবো। সাথে সাথে আমরা হত্যা তো করবো না, হত্যার কোনো কাজের সাথে আমরা সংশ্লিষ্ট থাকবো না ইনশাআল্লাহ। আফসোসের বিষয় হলো, এটাই সত্যি কথা, বর্তমান সময়ে হত্যা জঘন্যতম এবং গুরুতর এক পাপ হওয়ার পরও আমাদের সমাজে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে যে হত্যা একটা নরমাল জিনিস। বিষয়গুলো এমন দাঁড়িয়ে গেছে যে হত্যা করলে বেশি সওয়াব পাওয়া যায়, তাই না? এমনই তো হইতেছে। আজ থেকে 20-30 বছর আগেও আপনারা যারা মুরব্বীরা আছেন তারা দেখবেন যে যখন কারোর সাথে কারো একটা দ্বন্দ্ব লাগতো, তখন দ্বন্দ্ব যার সাথে লাগতো প্রথমে কথা অফ করতো, চলাচল অফ করে দিত,
দিনের পর দিন বছরের পর বছর তাদের সাথে কোনো সম্পর্ক থাকে না, এরকম কিন্তু হচ্ছে। এটাও যদিও হারাম, তারপরে মানুষ এটা করছে, কিন্তু মারামারির পর্যায়ে যেত না, হত্যার পর্যায়ে যেত না, এটা মানুষ অনেক বড় মনে করত। কিন্তু বর্তমান সময়ে কারোর সাথে কারো দ্বন্দ্ব লাগলে এগুলো অপশন চিন্তা করে না, সরাসরি অপশন একে কি করে দাও, হত্যা করে দাও। আজীব ব্যাপার। এবং এই চিন্তাগুলো করে আমরা আমাদের সমাজের একবারে দেশের সর্বনিম্ন শ্রেণীর যে মানুষ আছে এদের থেকে নিয়ে সর্বোচ্চ মহলে যারা আমরা বসে আছি তারাও চিন্তা করি যে আমরা কি করি, কারোর সাথে দ্বন্দ্ব হলে একটু সরিয়ে দাও, এগুলোই তো হইতেছে। এই জন্য আমাদের এখন বেশি সতর্ক হওয়া উচিত। আমরা বেঁচে থাকবো, একটা কথা মনে রাখবেন, আপনি হত্যা করবেন, আপনি কি সারা জীবন বেঁচে থাকবেন? 60-70 বছর হায়াত, তারপরে কি হবে? আমি যেই শাস্তির গুলোর কথা বললাম একটাও কিন্তু আমার বানানো না, সবগুলো সহিহ হাদিস এবং আয়াত দ্বারা প্রমাণিত। তার মানে অনন্তকালের জিন্দেগি আছে, আপনি ওখানে কি করবেন? এটা কখনো এগুলো করবেন না, এগুলো বেঁচে থাকবেন এবং আপনাদের সন্তানদেরকে বাঁচিয়ে রাখবেন, এগুলো আপনার ইমানি দায়িত্ব। আমার মাঝে মাঝে আশ্চর্য লাগে, এই বিশেষ করে এই 2 সপ্তাহ যে ঘটনাগুলো ঘটছে এগুলো দেখে। জি হ্যাঁ, পরামর্শ দিয়ে দিবে, সেও এই পাপের অন্তর্ভুক্ত। জি, আমি আশ্চর্য হয়ে যায় এই 2 সপ্তাহের এই বিষয়গুলো দেখে, যে কিভাবে মানুষকে মানুষ হত্যা করতেছে। আরেকবার যখন চিন্তা করি রসুল হাদিসের দিকে তাকায়, আমার মনে হয় রসুল তো বলে গেছে এরকম হবে। রসুল বলছে মুসলিম শরীফের 2908 নং হাদিসে আল্লাহ রসুল বলছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, যে ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমি মুহাম্মদের জান, লা ইয়াতিয়ান্না আলান নাস জামান, এমন এক জামানা আসবে যে জামানায় মানুষদের নিকট এমন এক জামানা আসবে যে জামানায় লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, হত্যাকারী জানবে না যে সে কেন হত্যা করছে। ওয়াল মাকতুলু লা ইয়াদরি আইয়ি শাইইন ফি কুতিলা, এবং মাকতুল নিহত ব্যক্তিও জানবে না যে তাকে কেন হত্যা করা হচ্ছে। অর্থাৎ হত্যাটা এমন সচরাচর হবে যে হত্যা যে করছে সেও জানে না যে কেন হত্যা করছে, এবং যাকে হত্যা করা হচ্ছে সেও জানে না কেন হত্যা করা হচ্ছে। বর্তমান সময় তাই হচ্ছে, হত্যাকারীরাও জানে না কেন হত্যা করছে। কিছু ছেলেপেলে আছে যারা তরুণ প্রজন্ম, নিজেরাও জানে না কেন হত্যা, হয়তো কিছু টাকা ধরাইতেছে, একটা কিছু করতেছে, ওপর মহলের অর্ডার হত্যা করে। যে হত্যা হচ্ছে সেও জানে না, রাস্তায় সাধারণ মানুষ কাজে যেতেছে, যে গুলি রাখতেছে মাথায় অথবা বুকে, মারা যেতেছে। তাহলে যে হত্যাকারী সেও জানলো না সে কেন হত্যা করলো, যাকে হত্যা করা হলো সেও জানলো না যে কেন তাকে হত্যা করা হচ্ছে। এটা আল্লাহ রাসূল বলে গেছে। এটা যখন দেখি তখন মনে হয় আল্লাহ রাসূল বলছে এটা হবে, সেই জামানা এই জামানা, বর্তমান সময় তাই হতেছে। আমার কথা হলো, আমার কারোর বিরুদ্ধে কথা বলার উদ্দেশ্য না, আমার কথা হলো কোরআন হাদিস কি বলে এই হত্যার মতন মহাপাপের ক্ষেত্রে, সেগুলো আপনাদেরকে জানানো, সেগুলোর থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ, আমাদের সন্তানদেরকে বাঁচাবো। যে সমস্ত তরুণ ভাইয়েরা আছেন, আপনি মানুষের কারণে হত্যা করছেন, আপনি হত্যার কারণে যখন ধরা পড়বেন আপনাকে জেলে নিয়ে যাবে। যাদের উস্কানিতে আপনি হত্যা করলেন, আপনার পরিবার চালাবে তারা? বলেন চালাবে? আপনি যখন জেলে গেলেন তখন ওই সময়কে তারা আপনাকে ছাড়িয়ে আনবে? আচ্ছা, যদিও হয়ে যায়, পরকালে আল্লাহ তাআলার কাছ থেকে কে ছাড়াবে? কারণ যে আপনাকে করালো সে তো তার জান নেই, নাফসি করবে। তাহলে আপনি কেন এগুলো করতেছেন? ভুলে এগুলো করবেন না। আমার তরুণ ভাইয়েরা, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা জান দান করছেন, আপনি এই জান নিয়ে এসেছেন কেন? নিজে উপভোগ করবেন, এই জান দিয়ে আল্লাহ তাআলা ইবাদত করবেন, পরকাল সুন্দর করবেন। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে পাঠিয়েছে। দুনিয়ার সাময়িক কিছু ফায়দার জন্য আপনি এগুলো কখনোই করবেন না। আর একটা আপনি যদি খেয়াল করেন, বাস্তবিক অর্থে কোনো ফায়দা নেই। আপনি ধরা খাবেন, যদি তাদের নাম বলেন আপনাকে সরাসরি অস্বীকার করবে, এটা আমি চিনি না, যে আমার দলেরও না, এটা আমি চিনার সাথে কোনো সম্পর্ক নাই, এবং এটার জন্য যা যা করার দরকার তা করবে। কথা বলেন ঠিক না? অবশ্যই ঠিক। এই জন্য এগুলো করবেন না। আর একটা, যারা হত্যা করতেছেন, পরকালে কি হবে জানেন? উমদাতুত তাফসীর একটা কিতাব আছে, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 553 নং পৃষ্ঠাতে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে ইয়াজিউল মাকতুল মুতাআল্লিকান বিকাতিলিহি, যে ব্যক্তি নিহত হলো সে ব্যক্তি কিয়ামতের দিন হত্যাকারীর সাথে আসবে কিভাবে? আখিদান রাসাহু বিয়াদিহিল উখরা, সে তার এক হাত দিয়ে হত্যাকারীর মাথা ধরে থাকবে। অন্য হাদিসের মধ্যে আছে, এই যে সামনে চুল আছে না, এটাকে নাসিয়া বলে, হ্যাঁ অগ্রভাজ্যি, এটাকে ধরে হত্যাকৃত নিহত ব্যক্তি হত্যাকারীর এই মাথার
অগ্রভাগের এই চুল ধরে আল্লাহর কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে ফায়াকুলু, সে বলবে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, সাল, আপনি প্রশ্ন করুন, ফিমা কতালানি, দুনিয়াতে সে আমাকে কেন হত্যা করেছিল। তো কারা রাবি বলেন যে ফায়াকুলু, হত্যা যখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবে, কিরে কেন হত্যা করেছিলি, তখন হত্যাকারী বলবে যে কতালতুহু, আমি তাকে হত্যা করেছিলাম লিতাকুনাল ইজ্জাতু লাক, যাতে করে আপনার বিজয় হয়, অর্থাৎ আমি আপনার দ্বীনের জন্য যুদ্ধ করেছিলাম, আপনার কালেমার পতাকা যাতে উঁচু হয়, এই জন্য আমি হত্যা করেছিলাম, কারণ সে আপনার কালেমার পতাকা উঁচু করতে বাধা দিয়েছিল, হত্যার হকদার হয়েছিল, এই জন্য তাকে হত্যা করেছিলাম। তখন আল্লাহ তাআলা বলবে, আল্লাহ তাআলা বলবে, ইনহালি, এটা তো আমারই অংশ, কোনো সমস্যা নাই, তুই মাফ। শুধু মাফ না, বরং এর একটা মর্যাদা থাকবে। আল্লাহ এরপরে বলে যে ওয়াজি ওয়া আখরু, আরেকজন ব্যক্তি আসবে, মুতাআল্লিকান কাতিলিহি, নিহিত আরেকজন ব্যক্তি আসবে তার হত্যাকারীকে সাথে, তার মাথার এই চুল ধরে। এরপর বলবে, সাল ফিমা কতালানি, হে আল্লাহ আপনি প্রশ্ন করুন আমাকে কেন হত্যা করেছিল। তখন আল্লাহ যখন জিজ্ঞেস করবে কেন হত্যা করেছিল একে, তখন ওই হত্যাকারী ব্যক্তি বলবে যে কতালতুহু লিতাকুনাল ইজ্জাতু লিফুলানিন, আমি একে হত্যা করেছিলাম তোমার জন্য না, বরং বিজয়টা যাতে অন্য ব্যক্তির হয় তার জন্য আমি একে হত্যা করেছিলাম, এটা সে ব্যক্তি বলবে। তো আল্লাহ বলবে, কেন বিজয় শুধুমাত্র আমার জন্য, মানুষদের জন্য ছিল, তুই মানুষের আদেশে, মানুষের কথাতে তুই আরেকজনকে হত্যা করে ফেলেছিলি। তখন আল্লাহ তাআলা বলে, রাবি বলেন, ফায়াবু বিইসমিহি, তার ঘাড়ে হত্যার কি দেওয়া হবে, পাপ দিয়ে দেওয়া হবে। ফায়াহবি ফিন্নারি সিলআইনা খরিফান, ফলে এই ব্যক্তি কোথায় যাবে, জাহান্নামে যাবে। তো যারা অন্যায়ভাবে লিডারের কথা শুনে, আপনার বসের কথা শুনে একজনকে হত্যা করতেছেন, আপনি কিয়ামতের দিন যাকে হত্যা করছেন চুল ধরে নিয়ে যাবে। তখন আল্লাহ বলবে, জান দিয়েছিলাম আমি, আমার দিন প্রতিষ্ঠার জন্য দিয়েছিলাম আমি, তোর এই সুন্দর জানটাকে আমার দিনের জন্য না বিলায় মানুষের জন্য বিলাইছিলি। আল্লাহ তাআলা একে জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নামে নিক্ষেপ করবে। ওই যে শাস্তিগুলো যেগুলো এগুলোর জন্য প্রযোজ্য হবে। এই জন্য আমার ভাইয়েরা, যারা বিশেষ করে তরুণ ভাইয়েরা আছেন, বিবেক আবেগ খাটানোর আগে বিবেক খাটাবেন। আপনি কার জন্য দিয়েছেন, আপনার দেহ কার, কে দিল আপনাকে দেহ, এবং কি জন্য আপনি দুনিয়াতে আসছেন। এই দুনিয়া কি শেষ নাকি পরকালের আরেকটা জগৎ আছে? যদি থেকে থাকে এক কদম ওদিকে যাবেন না, চলে যা। আপনি সবসময় এটা মনে রাখবেন, আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারতেছি কিনা, এটা আমার দেখার বিষয়, এদেরকে দেখার বিষয় না। সাহাবায়ে কেরাম, আমরা যারা এত বড় বড় পাপ করতেছি আমাদের কোনো ধরনের অনুশোচনা নাই, কিন্তু সাহাবায়ে কেরাম ভুল ক্রমে যদি হত্যা হয়ে গেছে, কি ধরনের অনুশোচনা হয়েছে। কি হত্যার কয়েকটা প্রকার আছে, একটা ইচ্ছাকৃত অন্যায়ভাবে হত্যা করা, কিছু আছে ভুলে হত্যা করা, আবার ভুলে কিছু হত্যা এটা জায়েজ আছে, এটা মাফ। তো এই মাফ যোগ্য হত্যা হয়েছে সাহাবায়ে কেরামদের থেকে, সেখানেও সাহাবায়ে কেরাম শুধু আফসোস করতে থেকে আমাদের কি হয়ে গেল। মুসলিম শরীফের একটা হাদিস আছে, 96 নং হাদিস, হযরত উসামা বিন যায়েদ ইবনে হারিসা, ইনি বলেন যে বাআথানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করলেন ইলাল কুরাকাতি মিন জুহাইনাতা, জুহাইনা আরবে একটা গোত্র, এর শাখা গোত্র কুরাকার নিকটে। তা আমরা সেখানে গেলাম, যাওয়ার পরে ফাসাব্বাহনাল কওমা, আমরা ওই কুরাকা যে গোত্র আছে সে গোত্রের উপর আমরা সকালবেলা হামলা করলাম। তো ফাহাজামনাহুম, আমরা তাদেরকে পরাজিত করলাম। তো হযরত উসামা বিন যায়েদ ইবনে হারিসা উনি বলেন যে হত্যার একটু বিবরণ শোনাইছেন, যে ক্বালা, তিনি বলেন, লাহিকতু ওয়া আনা রাজুলুম মিনাল আনসার রাজুলাম মিনহুম, আমি এবং আনসার গোত্রের একজন সাহাবী আরেক আনসারী ব্যক্তির নিকটে গিয়ে পৌঁছলাম। তো ফালাম্মা গাসাইনাহু, যখন আমরা তাকে ঘিরে ফেললাম, ক্বালা, তখন সে জান বাঁচানোর ভয়ে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ সে যে মুমিন এটা বুঝাইলো যে আমি মুমিন, আমাকে মারেন না। তো যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পাঠ করছে, তখন ওই সময় ফাকাফা আনহুল আনসারিয়্যু, আমার সাথে যে আনসারী ব্যক্তি সাহাবী ছিল, উনি তাকে হত্যা করার থেকে বিরত থেকে গেল, হত্যা করলো না। কিন্তু ওয়াতআনতুহু বিরুমহি, কিন্তু আমি আমার এই বল্লম দিয়ে তাকে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে হাত্তা কাতালতুহু, আমি তাকে হত্যা করে ফেললাম, মাটিতে পড়লো, আমি হত্যা করে ফেললাম। তো ক্বালা, হযরত উসামা বিন যায়েদ বলেন, ফালাম্মা কাদিমনা, যখন আমরা ওইখান থেকে মদিনায় আসলাম, বালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খবরটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে পৌঁছলো। বালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে খবরটা পৌঁছলো।
ফাকালা, তখন রাসূল বলছেন, ইয়া উসামা, হে উসামা, আকাতালতাহু বাদা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কি তাকে হত্যা করে ফেললে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও? অর্থাৎ সে তো মুমিন ছিল, মুমিন হওয়ার পরেও তুমি তাকে হত্যা করলে। ক্বালা, হযরত উসামা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইন্নামা কানা মুতাআব্বিদান, আসলে সে কিন্তু কি ছিল না, মুসলমান ছিল না, সে জান বাঁচানোর ভয়ে কি করছে, কালেমা পাঠ করছে। তো আমি নিজের চোখে দেখলাম, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে আমাদের দলের মধ্যে ঢুকে সে মুসলমানদের হত্যা করছে, তো এই জান বাঁচানোর জন্য সে কালেমা পাঠ করছে। তো আমি এই কথা বলার পরে ফাকাল, আল্লাহ রাসূল আবার বলছেন, ইয়া উসামা, আকাতালতাহু বা'দা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি তাকে কালেমা পাঠ করার পরে হত্যা করে ফেললে। ক্বালা ফামা যালা ইকাররিহা, আল্লাহ রাসূল বারবার এই কথা বলতেছে যে একজন মানুষ ঈমান আনলো, কালেমা পাঠ করলো, তারপর তুমি কেমনে তাকে হত্যা করলা? এই কথা বারবার যখন বলতে থাকলো, হযরত উসামা বলেন, হাত্তা তামান্নাইতু আন্নী লাম আকুন আসলামতু ক্বাবলা যালিকা ইয়াউমি, তখন আমার দিলের মধ্যে এটা জাগলো, আজকের আগে যদি আমি মুসলমানই না হতাম, এই ব্যক্তিকে হত্যা করার পরে যদি আমি মুসলমান হতাম তাহলে কতই ভালো হতো। তার মানে যেহেতু কাফের থেকে মুসলমান হলে অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়, তাহলে আমি যদি একে হত্যা করে ভুল করেও থাকি তো অপরাধ, পরকালে আমি কেন আল্লাহর কাছে জবাব দিব? এই টেনশনে সে বলতে চায়, যদি আমি আগে মুসলমানই না হতাম, এখন যদি মুসলমান হতাম তাহলে ইসলামের কারণে আমার এই অপরাধগুলো মাফ হয়ে যেত। তাহলে এখানে দেখেন, একজন সাহাবী আরেকজনকে হত্যা করছে, আসলে সে কিন্তু মুসলমান হয়েছিল কি হয় না এটা স্পষ্ট না। এই জায়গাতে হত্যা করা জায়েজ আছে এবং এটা মাপযোগ্য। তারপরেও আল্লাহ রাসূল বারবার বলতেছিল, কেন হত্যা করলে? তার বোঝা গেল একজন মুমিন ব্যক্তির ইমানের পাওয়ার এত, যাকে হত্যা করা যায় না। তো সাহাবা ইকরামদের মতন এত বড় ব্যক্তিত্বরা যদি এই ধরনের টেনশন করে, তাহলে আমরা যারা অন্যায় ভাবে এক ভাই আরেক ভাইকে হত্যা করতেছি, কোন মায়ের বুক খালি করতেছি, ভাইয়ের বন্ধুত্বকে নষ্ট করতেছি, কত সমাজের যারা ভবিষ্যতে ভালো কিছু হইতো, অনেক মেধাবী ছেলে পেলে, এদেরকে আমরা যে হত্যা করতেছি, আমাদের কি হবে একবার আমরা চিন্তা করে দেখেছি? এজন্য আজকের আমার আলোচনার দ্বারা এটাই বোঝানোর উদ্দেশ্য, আমরা কেউ কখনো এই হত্যার কাজের সাথে জড়িত থাকবো না ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। আমাদের সন্তানদের আমরা জড়িত থাকতে দিব না যে কারো কথা মেনে তোর হত্যা করতে যাবি না, ঠিক আছে না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হত্যার মতন পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন।